আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মন খুবই খারাপ, হৃদয় আক্রান্ত। চারপাশে সব কিছু আছে, তারপরও মন ভীষণ খারাপ। আপনারা হয়তো এতক্ষণে সবাই জেনে গেছেন যে আমাদের প্রিয় বিপ্লবী ভাই শরীফ মোহাম্মদ উসমান বিন হাদি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেছেন। আমি ভেবেছিলাম উসমান হাদিকে নিয়ে একটি ভিডিও বানাবো যখন উসমান হাদি ভাই সংসদে নির্বাচনে জয়লাভ করে তখন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে এমন একটি সময়ে উসমান হাদিকে নিয়ে ভিডিও বানাতে হলো। কিছু কথা বলতে হাজির হলাম যখন উসমান হাদি ভাই এই পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। উসমান হাদি ভাই কে ছিলেন আপনারা হয়তো সবাই জানেন। তিনি আমাদের জুলাই যোদ্ধাদের মধ্যে প্রথম সারিদের একজন যোদ্ধা, যার বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে শত শত মানুষ জাগ্রত হয়ে জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে খুনিরা, পলাতক ফ্যাসিস্ট সন্ত্রাসীরা আমাদের প্রিয় উসমান হাদি ভাইকে শহীদ করে দিয়েছেন। গত শুক্রবারে জুমার নামাজের পরে বিজয়নগর এলাকা দিয়ে শরীফ মোহাম্মদ উসমান হাদি ভাই রিক্সা দিয়ে যাচ্ছিলেন, তখন পিছন থেকে দুইজন সন্ত্রাসী উসমান হাদি ভাইকে লক্ষ্য করে মোটরসাইকেল দিয়ে এসে গুলি করে পালিয়ে যায়। তারপর থেকে সাথে সাথে উসমান হাদি ভাইকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর দেখে সেখান থেকে এভিকেয়ার হাসপাতালে ট্রান্সফার করা হয়। সেখানেও তিনি চিকিৎসা ঠিকভাবে দিতে পারবে না এমন সম্ভাবনা জানার পর বাংলাদেশ সরকার সিঙ্গাপুরে উসমান হাদি ভাইয়ের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীও উসমান হাদির চিকিৎসার ব্যাপারে খুবই সিরিয়াস ছিলেন। তিনি উসমান হাদির চিকিৎসার সব খোঁজ খবর নিচ্ছিলেন। প্রায় 6 দিন গুরুতর অবস্থায় আহত থেকে অবশেষে উসমান হাদি ভাই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে চলে গেছেন। তিনি আবু সাঈদ, মুগ্ধ, আবরার, ফাহাদ তাদের কাতারে সামিল হয়ে গেছেন। উসমান হাদি ভাই আমাদের একটি কণ্ঠস্বর ছিল, যারা আমরা সত্য কথা বলতে ভয় পেতাম, যারা আমরা সত্য কথা বলতে পারতাম না, আমাদের সেই মনের কথাগুলো উসমান হাদি উচ্চ সুরে জনগণের সামনে প্রকাশ করত। তিনি খুব তেজস্বী এবং স্পষ্ট ভাষায় কথা বলতেন, কারো কাছে কোনো পরোয়া করতেন না, কথা বলতে কোনো ভয় পেতেন না। তিনি মাঝে মাঝেই বলতেন, জীবন দেব কিন্তু জুলাই দেব না। অবশেষে তিনি জীবনটা দিয়েই দিলেন। উসমান হাদি ভাই ঢাকা 8 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ছিলেন। স্বতন্ত্রভাবে তিনি নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি যখন ভোটারদের কাছে যাচ্ছিলেন, তিনি হাসি মুখে সবার সাথে কথা বলতেন। অনেক মানুষ, তার বিরোধী যারা ছিল, তারা ফেসবুকে কমেন্ট করত, আমাদের এলাকায় আসলে ময়লার পানি ছিটিয়ে দেব। তখন উসমান হাদি হেসে উত্তর দিতেন, আমি আপনাদের এলাকায় যাব, আপনাদের কাছে ভোট চাইব, আপনারা 1 বার 2 বার 3 বার আমাকে ময়লার পানি দিবেন, কিন্তু চতুর্থবার 5ম বার একবার না একবার অবশ্যই আমাকে আপনাদের বুকে টেনে নেবেন এবং আপনাদের ভোট দিবেন। এমন আত্মবিশ্বাস নিয়ে উসমান হাদি দীর্ঘ কয়েক মাস নির্বাচন এলাকায় প্রচারণা চালিয়েছেন, সবার মন জয় করে ফেলেছেন। আমরা ধারণা করেছিলাম যদি
নির্বাচন পর্যন্ত এভাবে প্রচারণা চালিয়ে যায়, তাহলে ওসমান হাদি ভাই বিজয় লাভ করবে এবং তার বিজয়ে সারা বাংলাদেশের মানুষ আনন্দ উল্লাস করবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দুঃখের সাথে জানাতে হচ্ছে যে ওসমান হাদি ভাই আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেছেন। এক ওসমান হাদি চলে গেলেও আমরা বই পাই না, এক হাদির লোকান্তরে লক্ষ হাদি গড়ে উঠবে। আজকে হাজার হাজার লাখ লাখ মানুষ ওসমান হাদি ভাইয়ের জন্য চোখের পানি ফেলতেছে। এমন একজন যোদ্ধাকে আমরা হারিয়ে ফেললাম। আমরা চাই এক ওসমান হাদির স্তরে লক্ষ লক্ষ ওসমান হাদি গড়ে উঠবে। সন্ত্রাসীরা হয়তো ভেবেছে যে ওসমান হাদিকে মেরে ফেললে তাদের লক্ষ্য তারা পূরণ করে ফেলবে। সন্ত্রাসীরা জানে না যে এক ওসমান হাদির স্তরে লক্ষ লক্ষ হাদি গড়ে উঠবে। ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীতে মানুষকে হত্যা করে তার কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়া যায় না। সত্যকে কেউ থামাতে পারে না। একজনকে হত্যা করলে তার জায়গায় অন্যজন গর্জে উঠবে। সত্য কোনোদিন চাপা থাকে না, কারো না কারো মাধ্যমে সত্য প্রকাশ পাবেই পাবে। আজকে ওসমান হাদি নেই, কিন্তু ওসমান হাদির মতো আরও হাজার হাজার ওসমান হাদি বাংলাদেশের আনাচে কানাচে শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে তারা হয়তো ওসমান হাদির জন্য চোখের পানি ফেলতেছে, কাল তারাই ওসমান হাদির জন্য লড়াই করবে। ওসমান হাদির মতো হাজারো ওসমান হাদি হয়ে প্রতিটি এলাকায়, প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি জেলায় জেলায় তারা ওসমান হাদির মতো গর্জন দিবে। ওসমান হাদির মতো সত্য কথা, স্পষ্ট কথা সবার সামনে বলে বেড়াবে এবং তার মৃত্যুকে ভয় পাবে না। যে সন্ত্রাসীরা ভেবেছিল হয়তো এক ওসমান হাদিকে মেরে ফেললে হয়তো বাংলাদেশ থমকে দাঁড়াবে, কিন্তু না। আমরা চাই এক ওসমান হাদির স্তরে হাজার হাজার ওসমান হাদি তৈরি হবে। ওসমান হাদি ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি, সৃষ্টিকর্তা যেন ওসমান হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করে। আল্লাহ তাআলা যেন ওসমান হাদি ভাইয়ের পরিবারকে এই সুখ সহ্য করার মতো শক্তি দান করে। সরকারের প্রতি আমাদের আহ্বান, ওসমান হাদি ভাইকে এমন জায়গায় কবর দেওয়া হোক, এমন জায়গায় দাফন করা হোক যেন আগামীতে যারা সংসদ নির্বাচনে জয় হবে তারা যেন ওসমান হাদি ভাইয়ের কথা স্মরণ রাখে, যে ওসমান হাদি সত্য কথা বলতে গিয়ে, দেশের স্বার্থে দেশের কথা বলতে গিয়ে তিনি শহীদ হয়েছেন। যারা আগামীতে সংসদে যাবে তারা যেন ওসমান হাদি ভাইয়ের রক্তের কথা স্মরণ রাখে, ওসমান হাদি ভাইয়ের জীবনের মূল্য যেন তারা দিতে পারে, ওসমান হাদি ভাইয়ের কথা যেন তারা স্মরণ রাখতে পারে। এমন একটি জায়গায় যেন ওসমান হাদি ভাইকে সমাহিত করা হয়, এমন একটি জায়গায় যেন ওসমান হাদি ভাইকে কবর দেওয়া হয়। আমরা চাই ওসমান হাদি ভাইকে যেখানে গুলি করা হয়েছিল, যে জায়গায় আহত করা হয়েছিল, সেই জায়গাটি, সেই রাস্তাটি ওসমান হাদি ভাইয়ের নামে নামকরণ করা হোক এবং তার পরিবারকে সরকার যেন সর্বোচ্চ সহযোগিতা দান করে। এবং আমরা জানতে পেরেছি যে ওসমান হাদির একটি সন্তান রয়েছে, হয়তো 1 থেকে 2 বছর। সরকারিভাবে এই সন্তানের দায়িত্ব নেওয়া হোক, এই সন্তানের ভরণ পোষণ করা হোক এবং সরকারিভাবে এই সন্তানটি যেন বড় হতে পারে সেই ব্যবস্থা নেওয়া হোক। সরকারের প্রতি আমাদের আহ্বান, জুলাই যোদ্ধা শুধু ওসমান হাদি নয়, হাজারো জুলাই যোদ্ধা রয়েছে, হাজারো ওসমান হাদি রয়েছে। তাদের সুরক্ষা যদি সরকার দিতে না পারে তাহলে সরকার ব্যর্থ। সরকারের উচিত যত জুলাই যোদ্ধা রয়েছে সবাইকে নিরাপত্তা দেওয়া এবং যাদেরকে সন্দেহ হয় তাদেরকে গ্রেফতার করা। ওসমান হাদি ভাইয়ের খুনিকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করতে না পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশে যেন কোনো নির্বাচন না হয়। আগে ওসমান হাদি ভাইয়ের খুনিকে গ্রেফতার করা হবে, তাকে সাজা দেবে, তারপর বাংলাদেশে নির্বাচন হবে। ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত এদেশে কোনো নির্বাচন যেন না হয়। সরকারের প্রতি আমাদের এই আহ্বান।